ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে? আদম। আদমই জাতির পিতা। আব্দুর রাজ্জাক সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত, অতএব তা পাঠ করতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জি না, আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ নয়, শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহ তো সূরার প্রথমে, সূরার প্রথমে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শুধু আউযুবিল্লাহ পড়বেন। আর কেউ খালি যাবেন না। আমার একটা আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। পত্রিকার পিছনে কত সাধনা আছে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে। মানে এটা জাতীয় সম্পদ, আর বইগুলো হলো ব্যক্তিগত সম্পদ। পত্রিকা হলো জাতীয় সম্পদ। খালি শরীরে ওযু হবে কি? হবে। ও গোসলখানাতে পরনে কাপড়ই নেই, তখন ওযু হবে। গোসলের আগে ওযু করলে তা দিয়ে নামাজ হবে কি? হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডলে গোসল করার পরেও ওযু থাকবে, নারী পুরুষ সবার। তো লজ্জা স্থানে হাত পড়লে ওযু ভেঙে যায়, যে ওটা হলো উত্তেজিত অবস্থায় হাত পড়লে ভেঙে যায়। উত্তেজিত অবস্থা ছাড়া হাত পড়লে ওযু ভাঙে না। ওযু ছাড়া কোরআন ধরা যাবে কি? 100 বার যাবে। ওযু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, এটাই ঠিক। মহিলারা ঋতু অবস্থায়, হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে। ইসলামের আইনে কাঁকড়া ও ব্যাং, ব্যাং হারাম, ব্যাং খাওয়া যাবে না। কাঁকড়া, কুচে মাছ, কচ্ছপ রুচি হলে খাবেন। কাঁকড়া, কুচে মাছ, কচ্ছপ রুচি হলে খাবেন। ব্যাং চিরদিনের জন্য হারাম। সফর থাকলে জুমার নামাজ পড়বো নাকি জোহরের? জামাত হলে জুমার পড়বেন, নাহলে জুমা ফরজ নয়। মুসাফিরের উপরে জুমা ফরজ নয়। 40 বা ফাতিহা বা খরচ মৃত্যুর আগে বা পরে, 40 বা নির্ধারিত দিনে মরা মানুষের নামে খাওয়ানো হারাম। 40 করে যে গোস্ত হয়েছে এটা কুকুরকে খাওয়াতে হবে। কুকুরকে 40 করে যে গরু জবাই করে খাওয়ানো হয়েছে গোস্ত, কাকে খাওয়াতে হবে? কুকুরকে। এবারে ড্রেনের ভাত ফেলে দিতে হবে, কুকুরে খাবে, এটা হারাম খাদ্য। অন্য ধর্মের লোকদের হাতে বানানো দই মিষ্টি যাবে, রুচি হলে খাবেন। হিন্দুদের দই মিষ্টি বানানো, হিন্দুদের জবে হারাম, জবে। বিসমিল্লাহ বলেন, এই জন্য ওকে আগে কালেমা পড়তে হবে, তারপরে। কত দূর গেলে কসর, দূরত্ব নেই। যখন ও নিজে মুসাফির সেজেছে তখন বাড়ি থেকে বের হয়ে কসর। দূরত্বের নাম কসর নয়, মুসাফিরের নাম কসর। যখন সফরে বের হবে তখনই কসর। ছেলেরা কি হাতে আংটি ব্যবহার করতে পারে? জি পারে, কোনো সমস্যা নেই। স্বর্ণ চাঁদির পারে না, রূপা, লোহার, হীরা মুক্তা মানিক্যর পারবে। হ্যাঁ পারবে, খালি স্বর্ণ চাঁদি নিছে। ফরজ গোসল করার সঠিক পদ্ধতি: আগে ওযু করতে হবে, সালাতের ওযু, নামাজের ওযুর মতো। তারপর বালতিতে পানি থাকলে 3 অঞ্জলি পানি নিয়ে মাথায় দিয়ে দিতে হবে, দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে গায়ে পানি ঢেলে দিতে হবে। আর না হয় ওযু করে ট্যাপটা ছেড়ে দিবে, বাস। ওযু করে ট্যাপটা ছেড়ে দিলেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, দয়া করে ফরজ গোসলের নিয়ম ভালো করে বুঝিয়ে দিবেন। দিলাম। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে বিয়েকে অনেক কঠিন করে ফেলেছে।
এই জন্য অনেক ছেলে ও মেয়ে জেনার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি একটু মা বাবার উদ্দেশ্যে কিছু বলবেন? ছেলে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। এরপরে ছেলে মেয়ে বাপ যদি বিবাহ না দেয়, ছেলে মেয়ে যা পাপ করবে সব বাপের হবে। বড় হওয়ার সাথে সাথে 18, 20, 22, 24 হয়ে গেলে, 20, 22 হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। অযথা ছেলে মেয়েকে পাপের দিকে ঠেলে দিয়ে নিজেকে পরহেজগার করার চেষ্টা করিয়ে নেয়। আমার প্রশ্ন একটা, অন্য সর্বোচ্চ কত টাকা লাভ করা যাবে? ডবল হোক, প্রতারণা হয় না যেন। কিনেছিলাম 10 টাকা, বিক্রি করলাম 20 টাকা, সেটাও জায়েজ, কিন্তু প্রতারণা হয় না যেন। কেন? মানে ওটা চলছে 15 টাকা, তুমি দিলা 20 টাকা, এটা হলো প্রতারণা, তুমি জানছ। কথার গতিতে কেউ দিয়েছে 15, তো আমি দিয়েছি 16, সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে শুনে তুমি এত দাম বেশি করলে সেটা হলো প্রতারণা। তোমার ব্যবসাটা কয়দিন পরে এমনি হারিয়ে যাবে, দেখবে যে দোকানটাই নাই তোমার। 6 মাস বছর পরে তখন তুমি আর একজনের চায়ের স্টলে যে চা খাওয়া, বলে তোমার দোকানটা কি হয়েছে, তার বলো না, দোকানটা হারিয়ে গেছে। এই মাহফিলের দক্ষিণ দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ ও উত্তর দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ আছে। আমার প্রশ্ন, একই গ্রামে পাশাপাশি 2টি জামে মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না? তো হচ্ছে যে, তো কি করা যাবে? একজন হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের কারো জাহান্নাম অজীব হয়ে গেলে কি তাকে জান্নাতে নিয়ে যাবে? মিথ্যা কথা, হাফেজ সাহেব পারবে না। 10 জনকে নিয়ে যাবে, হাদিস জাল, হাফেজ সাহেব পারবে না। হাফেজ সাহেব তো মাথার উপরে টুপি দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। হাফেজ সাহেব, হাফেজ, হাজি সাহেব কেউই পারবে না। মোমেনকে সুপারিশ করতে অনুমতি দেওয়া হবে এক পর্যায়ে, আল্লাহ দিবেন। তখন কতজনের সুপারিশ কবুল হবে সেটা আল্লাহ ভালো জানেন। যদি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো সূরার এক আয়াত পড়ে মিলিয়ে রুকুতে যায়, তাহলে এভাবে কি পড়া যাবে? জি যাও। সূরা ফাতিহা পড়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, বাস রুকুতে চলে গেছে, যান, সমস্যা নেই। যেটা হয়। আর যদি সূরার প্রথমে না হতো, সূরা ফাতিহা পড়ার পরে বলবেন মুদাহাম্মাতান, বাস রুকুতে যান, সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসলে আব্দুর রাজ্জাক সাহেব এখানে বক্তব্য দিতে পারবেন না, তাকে দেওয়া হবে না, নানান ঝামেলার কারণে প্রচার করা হয় না, সেটা আমি বুঝতে পারছি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া, এসে কথা বললাম। আল্লাহ তুমি আমাদের পথ সহজ করো। আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করার প্রয়োজন মনে করি না। এরকম মাথায় আমার কোনো হিসাব নিকাশ আসে না, সেটাই। আল্লাহ তুমি পথ সহজ করো। আমার দিনী ভাই বোন যারা আপনারা এসেছেন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আশাটাকে কবুল করেন। আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি আল্লাহ তুমি মাফ করো। না, ভর্তি ফরম অনলাইনে আল জামিয়া সালাফিয়া লিখে সার্চ দিলেই চলে আসে, অনলাইনে সব। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি